ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ভেবেছিলাম সকাল সকাল পয়লা বৈশাখে শপিং করতে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। এদিকে আসো, একজনকে আমি আজকে ব্লগের প্রথমেই নিয়ে আসবো, আমার হাজব্যান্ড। বাংলায় কথা বলবে, হ্যাঁ, কারণ আমি এখন বাংলা ব্লগ বানাচ্ছি, তো বাংলা কথা বলবে। বলো আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাব মার্কেটে কিছু কাজ আছে। কি করতে পয়লা বৈশাখে কিছু জিনিস কাপড় কিনতে হবে, সেজন্য ওখানে যাইতে লাগে। হ্যাঁ, আর আমার স্কুটির সার্ভিসিং করাতে হবে, মেন যেটা। অনেক দিন থেকে আমার স্কুটি সার্ভিসিং করা হয় না, একটা লাইট খারাপ হয়ে আছে। তো প্রথমে আমরা স্কুটি দেবো, তাই তো? হ্যাঁ, তারপরে স্কুটি দিয়ে তারপর মার্কেটে ঢুকবো। আর তুমি আমাকে কি কিনে দেবে? আমি পয়লা বৈশাখে আমরা বাঙালিরা নতুন জামা কাপড় কিনি। জামা কাপড় কিনতে হবে। জামা কাপড় কি? শাড়ি কিনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, শাড়ি আর চপ্পল। কেন চপ্পল কেন? ও হ্যাঁ, আমার চপ্পল নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা রেডি হয়ে নেই ঝটপট। আমি রেডি হয়ে আছি, শুধু ড্রেস পরবো। হ্যাঁ, ড্রেস পরতে হবে। আমি তারপর বেরিয়ে কথা হবে। বাই। তো উই আর রেডি। তোমার বাল আছে, তোমার চুল এরকম কেন? আমার ওর সাথে না হিন্দি কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো হ্যাঁ, ঠিক করো। চুল ঠিক করতে হবে। আমি শুধু একটু লাগাবো। যারা অনেকদিন শিলিগুড়িতে আসেনি তাদের দেখায় শিলিগুড়ি দার্জিলিং মোড়ের প্রেজেন্ট সিচুয়েশন হলো এই রকম। পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। নিচে দুই দিক দিয়ে দুটো রোড বের করেছে, আর এই মাল্লাগুড়ি ব্রিজটাও পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন মার্কেট বা জংশনের দিকে যাওয়ার জন্য চাম্পাসারি রাস্তায় কিছুটা এগিয়ে এই ডান দিক দিয়ে আপনাকে রাস্তা পার করে ওই পাশে যেতে হবে, মানে জংশন বা মার্কেটের দিকে। হ্যাঁ, তবে ওভারব্রিজ হয়ে গেলে আশা করা যায় দার্জিলিং মোড়ের জ্যামটা অনেকটাই কমবে। এটাই একটা সুখবর। 3-4 দিন হলো রামনবমী গেল, তবে রামনবমীর সজীব চিত্র শিলিগুড়ির রাস্তায় এখনও বর্তমান। আর এই করতে করতে আমরা চলে আসলাম টিভিএস সার্ভিসিং সেন্টার শোরুমে। এসেই আমার মাথা নষ্ট হয়ে গেল, কেন সেটা নিজেরাই তোমরা কান দিয়ে শোনো। সাড়ে 6-7 হাজার লাগবে। আমার স্কুটির যে এলইডি লাইট সেটারই দাম 5,000 টাকা, যেটা নষ্ট হয়ে গেছে। আর রেগুলেটরের দামও 1500 থেকে 2000 টাকা। টোটাল 7,000 টাকা খরচা আছে আমার এখন স্কুটির পেছনে। কিন্তু আজকে অডিট চলার কারণে ওরা কাজ করবে না, অন্য আরেকদিন স্কুটি নিয়ে আসতে হবে। তাই মন খারাপ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির সবথেকে বড় হোলসেল মার্কেট মহাবীর স্থানের উদ্দেশ্যে, এবং চলে এসেছি পুনম শাড়ি বলে একটি শাড়ির দোকানে। এর বেশি আর ভিডিও আমরা করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। শপিং অনেক শাড়ি কিনেছি। চলো। ये घी में कोई भी नहीं है। ভেনাস মোড়, এখানে খুব ভালো সেমাই পাওয়া যায় আর খুব ভালো মাটির ভাঁড়ের চা পাওয়া যায়। পুরো মহাবীর স্থান ঘুরে ঘুরে আমরা একটু এনার্জি নিতে আসলাম এখন। আমি আমার নতুন মন্দিরের জন্য রাধাকৃষ্ণের একটা ফটো নিয়ে নিলাম, কিন্তু জানি না আদেও ওরা আমার মন্দির ডেলিভারি দেবে কিনা। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। মার্কেট থেকে আমার ভাগনাকে তুলে আমরা দই বড়া আর ধোকলা খেতে চলে গেলাম, আর খেয়ে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। হ্যালো, সো আবার চলে আসলাম আমি আমার পয়লা বৈশাখের শপিং এর কালেকশনস নিয়ে। শাড়ির দোকানে শাড়ি দেখাতে পারিনি,
কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। একটু একটু ভিডিও করেছে যদিও আমার হাজব্যান্ড, কিন্তু খুব বেশি না। তো কি কি শাড়ি কিনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব ভালো ছিল দোকানটা, পুনাম শাড়ি মহাবিস্তানে, খুব রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস, তোমরা গেলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার প্রথম শাড়ি, যেটা আমি কিনেছি স্কুলে পরার জন্য। বেসিক্যালি আমি এই ধরনের শাড়ি খুব পছন্দ করি। এটা খাদি, একদম পিওর কটনের উপর, খুব খুব পছন্দ হয়েছে। আরেকটাও ছিল হোয়াইট কালারের মধ্যে, কিন্তু হোয়াইট কালারটা একটুখানি দাগ দাগ হয়ে গেছিল, সেই জন্য নেইনি। তো এটা খুব পছন্দের, কেমন হয়েছে বলবে। আর যে কিনে দিয়েছে সে কোথায় গেল? আসো আসো আসো, হ্যাঁ দেখাও তুমি কি কি কিনলে, তোমাকে কি কি কিনে দিয়েছি আমি। এটা হচ্ছে সেকেন্ড। সবগুলো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি খুব এক্সাইটেড শাড়ি কিনে আজকে। এই কালারটা ভালো, খুব সুন্দর এই শাড়িটা। এটা হচ্ছে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরলে মনে হয় খুব ভালো লাগবে। আমি পুজোতে একটা পিঙ্ক কালারের ব্লাউজ বানিয়েছিলাম, কিন্তু আমার পরা হয়নি। ভালোই হয়েছে, ওই ব্লাউজটা দিয়ে পরবো। দেখো কেমন লাগছে বলো। দারুণ লাগছে তোমার, ভালো লাগছে? ভালো লাগছে, সুন্দর না? আমরা গ্লিটারি গ্লিটারি একটা ব্যাপার আছে শাড়িটার মধ্যে। আচ্ছা, এইটা কিনেছি হচ্ছে পুজোতে, যে কোনো পুজো, আমি অনেক পুজো টুজো করি, তো ওই সময় পরবো। হরে কৃষ্ণ ওই সময় পরবো। এটা ভালো ভালো, কেমন? ভালো, রেড কালারের ব্লাউজ দিয়ে সুন্দর লাগে না? সুন্দর সুন্দর সুন্দর। সুন্দর। এটা স্পেশাল, সব থেকে স্পেশাল, এটা খুব সুন্দর। এটা হচ্ছে মালবেরি সিল্ক, সিল্ক, এটা মালবেরি সিল্ক। এটা সব থেকে স্পেশাল শাড়ি আজকে, আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি না ভিডিওতে কালার কতটা আসছে, এটা খুব ভালো। অনেকগুলো কালার অপশনস ছিল, আমি যদি দেখাতে পারতাম আমি দেখাতাম, বাট ভিডিও করা যাচ্ছিল না। ও অনেক চেষ্টা করেছে না? তুমি অনেক চেষ্টা করেছো না ভিডিও করার? ও বলছে কি ভিডিও অ্যালাউড নাই, হ্যাঁ তারপরে পারমিশন দিয়ে নিয়ে নিচ্ছি আমি লাস্টে। হ্যাঁ, ওটা করছি আমি একদম শেষে না? তো এইটা হচ্ছে ব্লু। কি কালার এটা? ব্লু, ব্লু এন্ড গোল্ডেন মিক্স। গোল্ডেনও না ঠিক, এই কালারটা কেমন যেন একটা জানি না, কিন্তু খুব ভালো, খুব গর্জিয়াস এই শাড়িটা, গর্জিয়াস লুক দিচ্ছে না? গর্জিয়াস, হ্যাঁ এটা ভালো, এটা নাম্বার 1। এটা নাম্বার 1। এখানে হচ্ছে ব্লাউজ পিস আছে, তো এইটা এটা 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 হচ্ছে ব্লাউজ পিস। এই আলোতে জানি না কেমন লাগছে, কিন্তু খুব সুন্দর আর খুব সফট। গিফট আছে, হ্যাঁ, এই চারটা শাড়ির সাথে আবার দুটো ব্যাগ গিফট পেয়েছি। আমি পরে ভাঁজ করবো শাড়িগুলো। এই যে পুনাম শাড়ি, থ্যাংক ইউ। আর ব্যাগগুলোর ভেতরে না অনেক জায়গাও আছে, এটার মধ্যে আমি স্কুলের লাঞ্চ ফাঞ্চ নিতে পারবো, ছোটখাটো। সুন্দর দুটো ব্যাগ দিয়েছে এরকম। এইবার আমার হাজবেন্ডের, এটা কি? এটা কি? এটা তো প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট। এটা কাপড় খুব ভালো, স্ট্রেচেবল, সামারের জন্য খুব ভালো হবে। গরম লাগবে না। একটা, তারপরে এটা হলো সিম্পল, এটা কুল শার্ট, হাফ শার্ট, বাংলায় শর্ট, কুল শার্টকে বাংলায় শীতল শর্ট আছে। শীতল। আরেকটা কালার ছিল, ও কালারটা খুব ভালো ছিল, তারপরে সাইজ ছিল না, তো এটাও খুব ভালো। এটা হচ্ছে দারুণ শর্ট। আর একটা আছে, এটা তোমাকে পরলে খুব ভালো লাগছে। এটা যে পোলো শার্ট, টি শার্ট, বাট পোলোর মধ্যে একটু নতুনত্ব। কাপড় খুব ভালো না? পয়লা বৈশাখের ব্লগে আসবে তাহলে, ঠিক আছে। ঠিক আছে? কি পরবো, কোনটা পরবো, কোন শাড়িটা দেখা যাবে, এখনো ফাইনাল করা যাচ্ছে না। ঠিক আছে, তো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। শেষ হবে।
আপনার ভালো থাকেন আর ভালোবাসেন। ঠিক আছে, বাই বাই। বাই।